আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নামটা কি চাচা? আমার আব্দুল মজিদ। চাচা, আমি দেখতেছিলাম এই কলমি চাষ। জি। এই কলমি চাষ আসলে আগে তো এই খালে বিলে পাওয়া যেত, এখন আছে বিলে হচ্ছে, চাষ করতেছেন তো। কলমি চাষ কিভাবে চাষ করে, এটা বীজ হচ্ছে টিজ কোথায় কি পাওয়া যায়, ও এই বিষয়ে একটু বলেন। এটা হচ্ছে তো আপনার ওই আগে আমাদের ছোটোকালে এগুলো ছিল না, এখন আইছে। আমরা চাষ করি, ওই প্রথম জমি চাষ করে তারপরে এই বীজগুলো কিনতে পাওয়া যায় 350 টাকা 300 টাকা কেজি। তা এইগুলো কিনে আমরা আর কি এই সারিবদ্ধ করে লাগাই, তাই তো ভালো লাভবান এগুলো। এই ধরেন এই 2-2.5 মাসে প্রায় 7-8-9 বার কাটা যাবে। একবারে কাটে ছেড়ে দিয়ে 700 দিলি যে আবার হবে। হুম। আচ্ছা, আর একটা ইস্যুটা হচ্ছে যে এই কলমি শাক, এই যে যে কাটা, এই যে কাটা দেখলাম, এই কাটলে আবার কয়দিন পরে আবার কাটা যাবে? এক সপ্তাহ ভিতরে ওঠে। এক সপ্তাহে উঠে যাবে, তাই না? এক সপ্তাহ তো ভিতরে ওঠে। আসলে কলমি শাক খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য। খাদ্য এদিকে খাতে কিন্তু সুন্দর। হ্যাঁ, এই যে কলমির এই যে ভাই কাটছে আবার উঠছে, এই এই যে এই এই 3-4 দিন আগে কাটি 3-4 দিন কাটেছে, এখানে আবার জাগেছে আর কি। আসলে পরিবেশটা খুব সুন্দর, আসলে না বুঝলে বোঝানো যাবে না। দিলে না সারা দিল আবার। তো এই ঠিকানাটা বলবেন, এই আপনার এই কলমি চাষের যে স্থান, এই স্থানের নাম কি, মানে কোন জায়গায়, লোকেশনটা একটু বলবেন। ওই আমাকে এখানে লক্ষপুর ফকিরহাট থানাধীন, থানায় বাগেরহাট জেলার ফকিরহাট থানা লক্ষপুর ইউনিয়ন আর কি। লক্ষপুর ইউনিয়ন। ও আচ্ছা আচ্ছা। 2 নম্বর দেখুন বন্ধুরা, আসলে মন ভরে যায় ক্ষেত দেখলে, এত সুন্দর ক্ষেত। চাচা, তো বলতেছিলাম কি, যে যদি কেউ পরামর্শ চায়, মানে এই ক্ষেত তৈরি করার জন্য, আপনি পরামর্শ দেবেন তাকে? অবশ্যই অবশ্যই। এই আর কি। আর এই বীজগুলো আছে, এই আপনার যে বীজ যে ভান্ডার টান্ডার গুলো পাওয়া যায় দোকান, ওইগুলোই পাওয়া যায় মূলত। বাজার পাওয়া এই যায়। বীজগুলো কোন দেশি বীজ এগুলো? কোন দেশে বীজ যে এটা বলতে পারি না, তবে আমাদের দেশে আইছে এই পর্যন্ত আমরা জানি। কোম্পানি আছে, হয় আর বিভিন্ন কোম্পানি থেকে আসা হয়তো। এগুলো পাওয়া যায়। এইগুলো আগে আগে দিতে হলো পুষ্টির মাধ্যমে, মানে ইউনিয়ন পরিষদের থেকে পুষ্টি কার্যক্রম ছিল, সে তারই মাধ্যমে বিনা পয়সা দেওয়া হতো এই বিচিগুলো। তো তখন এর থেকে শুরু হয়েছে আর কি এর চাষাবাদ। মাঠ পর্যায়ে এসে মহিলারা বাড়ি বাড়ি এসে এটা আপনার বীজ, তারপর শাকের বীজ, কলমি শাকের বীজ, বিভিন্ন বীজ, পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য তৈরি করার জন্য, মানে বিভিন্ন রকম ট্রেনিং দিতে এভাবে পরে লাগানো শিখাইছে, খাওয়া শিখাইছে। এখন দেখতেছে একটা লাভবান জনক। এই জন্য আর ওই খাদ্য চাহিদার জন্য সবজি, মানে এই চাহিদার ঘাটতিটা মিটায়, এটাই ভালো ই হয়। এই জন্য আর কি আমরাও দেখলাম চাষ করে লাভবান হচ্ছি। বারবার মানে আপনার 10-15 দিনের মধ্যে আবার কাটার পর আবার আমি তো হয়ে যাচ্ছে। 2 কেজি বিচি আমি রুইছি, তার 2 কাটায় 3000 টাকা বিক্রি করেছি। না, 3 কাটায় 5,000, 3 কাটায় 5,000 টাকা বিক্রি করেছি মাত্র 2 কেজি বিচি। 2 কেজি বীজের দাম 600 টাকা। 600 টাকা, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি চাচা, এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।